পশ্চিমবঙ্গে যদি ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষতি বেশি করে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি করেছে। ব্যবহার করেছে, মুসলমান ভোট নিয়েছে, মুসলমানদের বুকি ছুরি মেরেছে। নওশাদ সিদ্দিকী অনেক ভালো ইমানদার লোক, ও তো আরো বড় দালাল। যদি বিজেপি সব থেকে বড় দালাল থাকে সেটাই নওশাদ সিদ্দিকী। বেশি যদি যে মমতা সেই বিজেপি, যে মোদি সেই মমতা, যে মমতা সেই মোদি। কি করবে উনি? 30% মুসলমান নিয়ে মুখ্যমন্ত্রী হবেন? বলছি শওকত মোল্লা থেকে নওশাদ সিদ্দিকী অনেক ভালো লোক, ও তো একটা গুন্ডা। শওকত মোল্লা একটা গুন্ডা। ভারতবর্ষে আজকে ধর্মের রাজনীতি মমতা, ভারতবর্ষে আজকে ধর্মের রাজনীতি শিখেছে মমতা ব্যানার্জি। উনি মন্দির করছেন, উনি দুর্গা মণ্ডপ করছেন, আর আজকে কেউ যদি মসজিদ করে তাহলে উনি খারাপ। ত্রিপুরায় যান না, গিয়ে দেখুন ওদের কটা করে গাড়ি আছে। কি ওদের সোর্স অফ ইনকামটা কি? ওদের সোর্স অফ ইনকামটা কি? শুধু ধর্মীয় জিগির দিয়ে কোটি কোটি টাকা ইনকাম। লক্ষ্য ভান্ডার দিয়ে বেকারত্ব ঘোচানো যায় না, চাকরি দিতে হবে। এটা কিন্তু মমতা ব্যানার্জি মুসলমান করি আমরা, কিন্তু মুসলমানের এটা উচিত না যে মমতার পিছনে থাকা। ওই নওশাদ আর আব্বাস ওরা বিজেপির বড় দালাল। সারা ওয়ার্ল্ডে ভারতবর্ষকে এখন ঘৃণার চোখে দেখে, ঘৃণার চোখে দেখে। ভারতবর্ষের জিডিপি দেখ, মনমোহনের সময় কি ছিল? আমাদের কাছে বিজেপির টিএমসির বিকল্প কিছু না থাকার জন্য আমরা আপাতত চাই টিএমসি আসুক। আমরা বেঙ্গলে অশান্তি চাই না। জমি তো আমাদের নেই। বিজেপি শাসিত রাজ্যগুলোই সব জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কিভাবে কি টর্চার হচ্ছে নওশাদ সিদ্দিকী জানে না, এরা জানে না। এরা তো বিজেপিকে সহজ করে দিচ্ছে পশ্চিমবাংলায় আসার জন্য, মুসলিম ভোটটাকে ভাগ করে। কিন্তু সেটা হবে না, সেটা ইনশাল্লাহ হবে না। কিছু সংখ্যক মুসলিম হয়তো ওদেরকে ভোট দেবে। কথা হলো মমতা বিজেপি যতই লম্পঝম্প করুক 50 পার হবে না। মমতা ব্যানার্জির বলছেন আপকি বার 200 পার, কে ওরা 400 পারও বলবে, ঠিক আছে? মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে আবার বাংলার বসনতে বসবে। পশ্চিমবাংলায় যতদিন বিকল্প টিএমসির কিছু নেই, তো টিএমসি থাকছে। টিএমসির বিকল্প বলতে বোঝাচ্ছি বিজেপি না বা ভাইজান না, কংগ্রেসের মতো কোনো রাজনৈতিক দল যখন পশ্চিমবাংলায় একটা ভালো পজিশনে আসবে, স্ট্রং হবে, তখন আপনারাই দেখবেন টিএমসি পড়ে গিয়েছে, কংগ্রেস চলে এসছে ক্ষমতায়। বলছি শওকত মোল্লা থেকে নওশাদ সিদ্দিকী অনেক ভালো লোক, ও তো একটা গুন্ডা। শওকত মোল্লা একটা গুন্ডা, নওশাদ সিদ্দিকী অনেক ভালো ইমানদার লোক। হ্যাঁ, এইটুকুনি বলার আছে। ও তো আরো বড় দালাল। যদি বিজেপি সব থেকে বড় দালাল থাকে সেটাই নওশাদ সিদ্দিকী। এই ধর্মীয় মেরুকরণ করে দেশটা বাংলাকে শেষ করছে। কি করবে উনি? 30% মুসলমান নিয়ে মুখ্যমন্ত্রী হবেন? হ্যাঁ, ওনার বড় ভাই বলেন আমার দিকে তাকা, ছোট ছোট ওনার বড় ভাই বলে যে আমার দিকে তাকা, যা সব গোনা মাফ হয়ে যাবে। একটা সিটও পাবে বিজেপির সাথে যদি সে আপোষ করে। একটা কথা, পশ্চিমবঙ্গে যদি মানে ধর্মপ্রাণ মুসলিমদের ক্ষতি বেশি করে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি করেছে। হ্যাঁ, আমাদের তৃতীয় মানে ছাগলের তৃতীয় সন্তান হিসেবে ব্যবহার করেছে, মুসলমান ভোট নিয়েছে, মুসলমানদের বুকি ছুরি মেরেছে। ওয়াকফ থেকে শুরু করে সবকিছু। সবচেয়ে বেশি যদি যে মমতা সেই বিজেপি, যে মোদি সেই মমতা, যে মমতা সেই মোদি। আচ্ছা, আমি বলছি নওশাদ সিদ্দিকী যদি ভালো হয়, নলেজ সিটির টাকা কোথায়? নলেজ সিটি কোথায়? নলেজ সিটি থেকে মুসলমানদের কি উপকার হয়েছে? নলেজ সিটি তৃণমূল অনেক নেতা আছে যারা লোকের কাছে বিড়ি ছেকায়, তারা আজকে 2 কোটি টাকা 3 কোটি টাকার মালিক। সিপিএম করতো, এই আসলে সিপিএম এর লোক তো। আমপান থেকে শুরু করে নওশাদ সিদ্দিকীর ব্যাকগ্রাউন্ড কি বলতে হবে আমার? কি যোগ্যতা আছে তার? না, আমপান থেকে শুরু করে সরকারি ঘরের টাকাও বন্ধ খেয়েছে এই তৃণমূল। নেতা করে না। নওশাদ সিদ্দিকীর ট্যাকটিস আমি বলছি, নলেজ সিটি আপনারা আসবেন, একটা করে ইট আনবেন। মানুষ বোকা নয়। 20 লাখ যদি লোক যায়, 20 লক্ষ ইটগুলো গেল কোথায়? না, ওনাকে বলা হ্যাঁ, প্রত্যেকে
ভারতবর্ষে আজকে ধর্মের রাজনীতি মমতা যদি 10 টাকা ভারতবর্ষে করে নিয়ে টাকাগুলো আজকে ধর্মের রাজনীতি শিখেছে মমতা ব্যানার্জি। উনি মন্দির করছেন, উনি দুর্গা মণ্ডপ করছেন, আর আজকে কেউ যদি মসজিদ করে তাহলে উনি খারাপ। ভাইকে আমি বলছি, না ভাইকে বলছি, আপনারা খুশি মমতাতে? না ওয়াকফের টাকা ওটা আমি বলছি না, ভাইকে আমি বলছি মুসলমানরা কোনো রাজনৈতিক দলের কাছে কোনোদিন চাঁদা নিয়েছে মসজিদ তৈরি করার জন্য বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য? আসছে বলবে কেন? মমতা ব্যানার্জি উনি বলছে না ধর্মীয় মেরুকরণ করছে, ও বলছে ঠিক বলছে, কিন্তু মমতা ব্যানার্জি ধর্মটাকে এমন জায়গায় নিয়ে আসতে বলছেন যে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো থেকে বসবাস করা। এটা তো খারাপ না, এটা তো একটা দেশের জন্য খুবই উন্নয়নমূলক জিনিস। তৃণমূলের মাইনরিটি ছেলেরা কি ছিল? মমতা ব্যানার্জি একটা খুব বাজে কাজ করছে, সেটা হচ্ছে রাজারহাটে যে দুর্গা মন্দিরটা এটা করছে মঞ্চটা, কিন্তু ওইখানে 2 বিঘা একটা জমি আছে, সেটা একটা মসজিদের জমি, সেটা করতে দেবে না, কিন্তু দুর্গা মন্দির এটা করবে। এটা কিন্তু মমতা ব্যানার্জি মুসলমান করি আমরা, কিন্তু মুসলমানের এটা উচিত না যে মমতার পিছনে থাকা, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদি মমতা ব্যানার্জি এতই দরদ বিরোধী হয় তাহলে অন্তত এই মসজিদটা তো করতে পারে, করলে বলতে মুসলমান নেই, মুসলমানের জন্য না, জায়গাটা যে বাধা দিচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ আমরা অজ্ঞতার মধ্যে ঢুকে থাকি। প্রত্যেকটা মানুষ আমি আমার একটা পরিচয় আছে, আমি একটা ধর্মকে ভালোবাসি, মমতা ব্যানার্জি সিমিলার একটা ধর্মকে ভালোবাসেন। সুতরাং মন্দির কে করলেন, মসজিদ কি করলেন, এই ভারতবর্ষ থেকে মসজিদের রাজনীতিটা যেদিন উঠে যাবে না, সেই দিন ভারতবর্ষ একটা শান্তি এবং উন্নয়নমূলক দেশ হবে। মমতা ব্যানার্জি কোনো সাম্প্রদায়িক রাজনীতিটা পছন্দ করেন না বা করছেন না। আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা আছেন তারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছে। সুতরাং সাম্প্রদায়িক রাজনীতি বাংলার মানুষ মেনে নেয়নি, কোনোদিনই নেয়নি, আজও নেবে না, ভবিষ্যতেও নেবে না। সুতরাং মমতা ব্যানার্জি এখনো ফের থাকবে। মমতা ব্যানার্জি আছে বলে বাংলায় আজকে হিন্দু মুসলমানের ঐক্য আছে। মমতা ব্যানার্জি আছে বলে মুসলিমরা মাথা তুলে আজকে আছে। এই মমতা ব্যানার্জির জন্যই আছে। আজকে দেখুন না গুজরাট ইউপিতে কি হচ্ছে, একটা কথা বলার ক্ষমতা নেই মুসলমানদের। এই বাংলায় আছে, মুখ তুলে বলতে পারি। আর আপনার নওশাদ ভাই কি করবে, ওনাকে বলুন না কোনো জায়গায় একটা ডোনেট করতে, উনি শুধু হাত পেতে নেবেন। কালকে একটা আব্বাস সিদ্দির বক্তব্য দেখছিলাম, বলছে এই তোদের তেল ভাড়া দিতে পারবো না, আমাকে টাকা দিবি, কিন্তু তোরা আমার সাথে বেরো। এই হচ্ছে ওরা ধর্মীয়, ওরা হচ্ছে নেবে আর খাবে। থেকে দিল্লি গেল না কেন? ফুরফুরায় যান না, গিয়ে দেখুন ওদের কটা করে গাড়ি আছে। কি ওদের সোর্স অফ ইনকামটা কি? কি শুধু ধর্মীয় জিগির দিয়ে কোটি কোটি টাকা ইনকাম? কোথায় গাড়ির গ্যারেজ আমাদের এন্টার কাজীপাড়া এরিয়ার থেকে বড় ওদের শুধু গাড়ির গ্যারেজটা। নওশাদ সিদ্দিকের কি গাড়ি নেই সেখানে? ওদের ऐश আরামের জিন্দেগি। একজন আল্লাহওয়ালা লোক যিনি হবেন, অ্যাজ এ মুসলিম আমি বলছি, একজন আল্লাহওয়ালা লোককে আপনি এক পলকে দেখে তার প্রতি ভক্তি আসবে। তাকে দেখে বোঝা যাবে তার দুনিয়ার কোনো মোহ মায়া, টাকা পয়সা, রাজনীতি, লেনদেন, মারপিট, ঝগড়া, ক্ষমতার লোভ, চেয়ার, কোনো কিছুর লোভ, লালসা তার থাকবে না। সে বিজেপির কাছ থেকে শিখেছে। ভারতবর্ষে ধর্মীয় রাজনীতিটা শুরু হয়েছে বিজেপি থেকে। বিজেপি সারা ভারতবর্ষে ধর্মীয় রাজনীতি ছড়াচ্ছে। সেখানে মমতা ব্যানার্জি, হ্যাঁ উনি হিন্দু, রিলিজিয়ান ওনার হিন্দু, ওনার কাছেও প্রতিটা মানুষ কিছু এক্সপেক্ট করেন। আমরা মুসলমান, সত্যি কথা বলছি, অন্তর থেকে যেটা বলছি। ধর্ম দেখে কি রাজনীতি হয় দাদা? ধর্ম দেখে রাজনীতি চলছে ভারতবর্ষে এখন, সেই ইয়েটা চলছে এখন। সেটা বিজেপি এনেছে, সেই মেরুকরণ বিজেপি তৈরি করেছে, টিএমসি তৈরি করেনি। সেই মেরুকরণে হাঁটছে টিএমসি, কিছুটা হাঁটছে, বলবো না হাঁটছে টিএমসি। তবে নওশাদ সিদ্দিকী, তারপরে ওই আসাদুদ্দিন ওয়াইসি, এরা হচ্ছে বিজেপির তুরুপের তাস। এদের মাধ্যমে ভোটটাকে ভাগ করে বাংলায় ক্ষমতায় আসার একটা বিজেপির চাল। আমি বলবো সচেতন মুসলমানদেরকে বা সচেতন পশ্চিমবাংলার হুমায়ুন কবির বিজেপির দপ্তরে দিয়ে দিয়েছে। বিজেপির দপ্তরে গিয়ে হুমায়ুন কবির 100 কোটি টাকা দিয়ে এসছে। স্যার আমি পেয়েছি, গণ্ডমূর্খ মুসলমান আমাকে ডোনেট করেছে, গণ্ডমূর্খ মুসলমান আমাকে দান করেছে বাবরির খাতিরে, আমি আপনাকে 1 কোটির ফান্ড দিয়ে দিলাম, আপনি লড়াই করুন, নির্বাচনী লড়াই। আর যারা বলছে এই যে লোকগুলো মমতা ব্যানার্জি আমার দিকে দেন, শোনেন, আমরা সবার আগে লক্ষ্মীর ভান্ডার
ধর্মপ্রাণ আমরা শোনার আগে লক্ষ্মী ভান্ডারে গিয়ে করে আমরা ধর্মপ্রাণ মুসলমান তো আমরা ধর্মপ্রাণ মুসলমান তো আমরা ধর্মপ্রাণ মুসলমান। ওনাকে বলুন বন্ধ করে দিতে, ওনাকে বলুন লক্ষ্মী ভান্ডার ওনার মিসেসটা বন্ধ করে দিতে। শোনেন, আমি কেন লক্ষ্মী উনি নেবে কেন? শোনেন, লক্ষ্মী ভান্ডার দিয়ে কেন? বেকারত্ব ঘোচানো যায় না, চাকরি দিতে হবে। অনেক MA পাস BA পাস, অনেকে DLED করে চায়ের দোকানে বসে আছে। একটা কাজের মহিলা 1000 টাকার জন্য, একটা কাজের মহিলা 1000 টাকার জন্য ট্রেনে করে গিয়ে লোকের বাড়িতে কাজ করে থালা বাসন মাঝে, তার কাছে 1500 টাকার মূল্য কি সে জানবে? কতটা তার কাছে মূল্য? শোনেন, আমাদের স্বামীরা, এটা আমাদের বউরা 500 টাকা চাইলে আমরা দিই না। এটা মমতা ব্যানার্জি তার ঘর থেকে দিচ্ছে না, এটা গরিবদের ট্যাক্সের টাকা তাকেই দিচ্ছে। এই যে টাকাটা, এই যে 1500 টাকা এই যুবসাথী চালু হলো, যুবসাথী তো, আর যে লক্ষ্মী বেকার ভাতা যা কিছু, এটা মমতা ব্যানার্জি তার নিজের ঘর থেকে দিচ্ছে না, এটা আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকাই দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে। উনি কেন, উনি যায়নি কেন? সিপিএম এতদিন দেয়নি কেন? আমি একটা কথা বলি। হ্যাঁ, আজকে কন্যাশ্রী যুবশ্রী সিপিএম কেন দেয়নি? ও তো ঘরের টাকা, ট্যাক্সের টাকা ছিল, কেন দেয়নি? তাহলে এটাই হচ্ছে আফটার অল ওই নওশাদ আর আব্বাস, ওরা বিজেপির বড় দালাল, ওদের দিয়ে কিছু হবে না। মুসলমান মমতা ব্যানার্জির পক্ষেই আছে, আর মমতা ব্যানার্জির পক্ষেই থাকবে। দ্যাটস ইট।